বিজেপি বহিরাগতদের এনে ব্যারাকপুরে মিছিল করেছে। ব্যারাকপুরের দলীয় কর্মসূচিতে দাবি করলেন বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে রবিবার একটি মিছিল আয়োজন করা হয়। সেই মিছিলে ব্যারাকপুর থেকে খুব কম সংখ্যক মানুষ ছিল। বেশিরভাগ মানুষকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। ব্যারাকপুরের দলীয় কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে দাবি করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন, অর্জুন সিং কারণ না, না বিজেপির, না তৃণমূল কংগ্রেসের, না মোদিজির, না মমতাজির। অর্জুন সিং না মোদিজির, না মমতাজির, না মোদিজির। যদি মোদিজির হতেন তাহলে 2019-এ ইলেকশন জিতে উনি মোদিজির কাছেই থাকতেন। ওনার কোনো সমস্যা হয়েছিল, ওনার কোনো প্রবলেম হয়েছিল, ওনার কিছু প্রয়োজন হয়েছিল, তাই উনি এসেছিলেন আবার মমতা ব্যানার্জির কাছে। আবার যখন ওনাকে টিকিট দেওয়া হয়নি, উনি তার পরের দিনকে আবার মোদিজির কাছে চলে গেছে। তার মানে কিন্তু বিজেপিও ওকে বিশ্বাস করে না, তৃণমূল ওকে বিশ্বাস করে না। তাহলে বিশ্বাস কে করে? তাহলে কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করে। আজকে আমি ওদের একটা মিছিল ছিল এখানে ব্যারাকপুরে, আমরা দুটো মিছিল করেছি। একটা মিছিল করেছিলাম 1 নম্বর ওয়ার্ড থেকে চিড়িয়া মোড় অব্দি। একটা বিশাল জনসভা ছিল, বিশাল পদযাত্রা ছিল, বিশাল মানুষ দেখেছে এবং দুপাশের মানুষ চারিদিক থেকে আমাদেরকে হাত উঁচিয়ে আশীর্বাদ করেছে, ভিক্টরি দেখিয়েছে। আমরা সেদিনই ঠিক বুঝে গেছি যে ব্যারাকপুর থেকে আমরা কত লিড পাবো। তারপরে আমাদের দ্বিতীয় মিছিল ছিল ওয়ারলেস মোড় থেকে, আমরা গেছিলাম বড়পোল অব্দি। প্রায় 9খানা-10খানা ওয়ার্ড আমরা কভার করেছিলাম। সেখানেও মানুষ, রাস্তায় সাধারণ মানুষের ঢল নেমে এসেছিল এবং আশীর্বাদ করছিল পার্থদাকে। তাতেই প্রমাণ হয়ে গেছিল যে আমরা কত, ব্যারাকপুর থেকে আমরা কত লিড পেতে পারি। কিন্তু আজকে একটা বিজেপির মিছিল ছিল ওয়ারলেস মোড় থেকে। তখন দুর্ভাগ্যক্রমে সেই সময় আমি ওয়ারলেস মোড়েই দাঁড়িয়েছিলাম, কেন আমার শিউলি থেকে আরেকটা মিছিল ছিল। আমি জানতাম না বিজেপির মিছিল আছে। হঠাৎ করে দেখলাম বাইরে থেকে গাড়ি করে নিয়ে আসা হচ্ছে প্রচুর মানুষকে। বাইরে থেকে কেউ ব্যারাকপুরের হবে হয়তো 20-25 জন, 26 জন, তারা লুকিয়েছিল, মুখ দেখাতে চাইছিল না যে আমরা বিজেপি করি, গর্ব করে এটা বলতে পারছিল না, হয়তো তাই লোকের আড়ালে লুকিয়েছিল। আমি যাদেরকে দেখলাম ম্যাক্সিমাম তারা সবাই বাইরে, এবং বাস, ম্যাটাডোর সমস্ত কিছু করে বাইরে থেকে লোক এসছে এবং এটা মিছিল হয়েছে। ম্যাক্সিমাম কত লোক হবে? 300-400 জনের লোক মিছিল হবে। আর আমাদের মিছিল ছিল কিছু না হলো 5 থেকে 6,000 লোকের। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এটা বুঝতে পারছি যে সাধারণ মানুষ, ব্যারাকপুরের মানুষ, আমি ব্যারাকপুরের কথা বলছি, তারা কিন্তু ডিসাইড করে নিয়েছে যে তারা কাকে ভোট দেবে, তারা কাকে আগামী দিন তাদের প্রতিনিধি হিসেবে এমপি পার্লামেন্টে পাঠাবে। এই দিন ব্যারাকপুর শিবতলা এলাকায় আয়োজিত এই পথসভায় ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ব্যারাকপুরে সেভাবে করতে আমরা দেইনি, দেব না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।